আমি বাবু এসডিএস ফালতু কথায় আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বর্তমান প্রেক্ষাপটে সুন্দর থাকার, আরো ভালোভাবে সাবধানে থাকার চেষ্টা করুন। কারণ আমরা মানুষ, আমরা খুবই কষ্টের মধ্যে আছি বর্তমান দ্রব্যমূল্য নিয়ে সব দিক থেকেই। যাই হোক, আজকে যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটাই সুন্দর একটি ঘটনা। মনোযোগ সহকারে অবশ্যই স্ক্রিপ্ট বাদে দেখেন, তবে হয়তো বা মজা পাবেন। আর আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ, যেহেতু আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং এভাবেই সহযোগিতা করতে থাকুন। তবে হয়তো বা আমরা নিজের সাফল্যে আপনাদের এসডিএস ফালতু কথা চ্যানেলটিকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে গল্প ফিরে আসি। এক কৃষক, তার অনেক জমি তো সে এখন চিন্তা ভাবনা করলো যেখানে লোক নিয়োগ নেওয়া হোক, যেহেতু একা দেখা তো সম্ভব নয়। তো লোক নিয়োগের ক্ষেত্রে সে একটি ইশতেহার দিল পেপারে বা পত্রিকায়। যাই হোক, এখন সেই ইশতেহারে নানান ধরনের লোক এসেছে, সবাই উত্তর দিচ্ছে, কিন্তু নিজে প্রশ্ন করছে, তার সঠিক উত্তর কেউ দিতে পারছে না। এর মধ্যে একজন অদ্ভুত ধরনের উত্তর দিয়েছে। সে প্রশ্নের উত্তর হয়তোবা সে মালিককেই মানে বুঝতে পারে নাই মালিক যে সে কি উত্তর দিয়েছে। সে বলেছে, যখন ঠান্ডা বাতাস বইবে তখন কিন্তু আমি ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে কথা। তো যাই হোক, মালিক তার কথাটি পছন্দ করেছেন এবং সবাইকে বাদ দিয়ে তাকেই নিয়োগ দিয়ে দিলেন। নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একদিনের ঘটনা, খুব সুন্দর বাতাস বইছে এবং আকাশে প্রচুর কালো মেঘ জমেছে, আর বৃষ্টির 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন মালিক তো জানেনি, সে ছেলেটি যোগদান করার আগেই বলে দিয়েছে যে সুন্দর বাতাস হলে কিন্তু আমি ঘুমিয়ে পড়বো, আমার কাজের মধ্যে কিন্তু এটি আছে, আমার শর্তই হচ্ছে এটি। উনি তড়িৎ বিড়িৎ করে যায়, দেখলেন যে তার অনেকগুলো ধান কাটা ছিল, ধানগুলো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। পশুগুলো বাহিরে আছে, গরু ছাগল, এগুলো ঘরের ভিতরে গোয়াল ঘরে নিতে হবে, নয়তো বা তারাও ভিজলে অসুস্থ হয়ে যাবে। তো উনি তড়িৎ করে যায়, দেখলেন যে ঠিকই সে ছেলেটি ঘুমিয়ে আছে। তিনি বললেন, সব কাজ ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে। যাই হোক, সে বলেই তো ঢুকছে যে এই অবস্থায় কাজ করব। ওকে, ঠিক আছে। সে যায়, দেখে সুন্দর করে তিরপল দিয়ে তার ধান যতগুলো কাটা ছিল সব সুন্দর করে বাঁধা আছে, এবং যতগুলো গরু ছাগল ছিল সবগুলো গোয়াল ঘরে আছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং যাই ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি এই কাজ করলা? আমি বুঝলাম না, তুমি বলেছো যে ঠান্ডা বাতাস বইলে তুমি ঘুমিয়ে পড়বে, তো তুমি তো ঠিকই ঘুমিয়ে পড়েছো, কিন্তু এগুলো কাজ করলা কখন? কয়, দেখুন, যখনকার কাজ তখন আমি করিনি, যখনই দেখছি আকাশে মেঘ বা হালকা বাতাস হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে সঙ্গে আমি এই কাজগুলো করে নিয়েছি। তাতে মালিক খুশি হয়ে তাকে 2 বিঘা জমি দান করলেন এবং বললেন, তুমি আমার এখানে আরো কাজ করতে থাকো, হয়তোবা জীবনে অনেক দূর যেতে পারবে। তাই আমরা আমাদের জীবনটাকে নানা ধরনের উপকরণ দিয়ে সাজানোর চেষ্টা করি, কিন্তু সাজাতে পারি না। আমরা যত বেশি সম্ভব বাসায় থাকবো না, বাসায় বেশি থাকলেই আমরা অলস হয়ে যাই এবং কাজের প্রতি অনীহা চলে আসে। তাই আমাদের বাসা থেকে দূরত্ব বজায় রাখতে লাগবে, কাজের প্রতি মনোযোগ ঠিক সেই ছেলেটির মতোই রাখতে লাগবে। তবে হয়তোবা জীবনে আমরা সফলতার মুখ দেখতে পাবো। নয়তোবা এর আগের অনুষ্ঠানে বলেছি যে একটি মুদ্রা আপনি মাটির ভিতর ঢুকিয়ে রাখবেন, 2 বছর পর বা 3 বছর পর সেই একটি মুদ্রাই ফেরত পাবেন, অন্যটি পাবেন না। আর যদি সেই ছেলেটির মতো হতে চান, তবে অবশ্যই জীবনে অনেক কিছু করতে পারবেন। আবারও সাবধান আপনাদেরকে করতে চাচ্ছি, আপনারা সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আমি বাবু এসডিএস ফালতু কথার পক্ষ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, লাভ ইউ।